যদি বদদুয়া করে লাগে, এখন আপনি আসেন, মা যদি কবরে থাকে দোয়া পাওয়া যায়নি? এই মা যদি কবরে থাকে দোয়া পাওয়া যায়নি? আমার নবী বলে মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িস ইয়ানতাযিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন। বন্ধুরা আমার, মা বাবা যদি কবরে থাকে, সন্তান যদি দুইটা হাত তুলে কয় আল্লাহ আল্লাহ গো, আমার মা নাই গো, আমার বাবা নাই গো, মা বাবার কবরে আমার নবী বলে তুমি দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরে দোয়া যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য নবী বলে উম্মত, মা বাবা যদি বেঁচে থাকে, মা বিল ওয়ালাদি বারিয়ানজুর, রহমান রহমতের নজরে মা বাবার দিকে তাকাও। মা বাবা যদি না থাকে রে, কবরে যদি মা বাবা থাকে, মা বাবার জন্য দোয়া করো, কবরের মধ্যে মা বাবা দোয়াটা পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য বললো আমার মরণ কার কোন সময় আসে কেউ তো জানে না, কেউ জানে না আজরাইল কার কোন দিন আসবে। আমি আলোচনার প্রথমে বলেছিলাম আমাদের আজকে যিনি সভাপতি আসন গ্রহণ করার কথা ছিল জনাব আলী আহমেদ অরুণ মাস্টার সাহেব। জনাব আলী আহমেদ অরুণ মাস্টার সাহেব এই চেয়ারে বসার কথা ছিল, সভাপতির চেয়ারে। উনি তো বসার সুযোগ পায় নাই, মনে তো আশা ছিল, ঠিক কিনা বলেন? আলী আহমেদ অরুণ মাস্টার সাহেবের মেহনত কষ্ট দেখে উনার প্রতি প্রেম আপনাদের এত বাড়ছে, এটার প্রমাণ হলো এই মাহফিল, এটার প্রমাণ হলো মাহফিলের অংশগ্রহণ, ছেলেদের কষ্ট, বৃদ্ধ মানুষদের কষ্ট, মা বোনদের স্বতঃস্ফূর্ত ভাবে দান খয়রাত, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসাকে যে আপনারা সাহায্য করেন, মাদ্রাসা কি জীবিত নাকি মৃত? মাদ্রাসা কি আপনাদের সাথে কথা বলতে পারে? এই মসজিদ জীবিত না মৃত? আপনি দেখেন মৃত ঈদের মসজিদ, ঈদের মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসা এই মসজিদ হাসরের ময়দানে জীবিত হয়ে যাবে। সুন্দর দৃশ্য, সুন্দর অবয়ব চেহারা নিয়া যারা মাদ্রাসার সহযোগিতা করে, মসজিদ নির্মাণ করে, তাদের পাশে এসে হাসরের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। শুধু তাই না, নবীজি বলে ওই সমস্ত মাদ্রাসা মসজিদ কুরআন একটি নূরের সুরত হইয়া, একটি নূরের সুরত হইয়া ওই মানুষদেরকে হাসরের ময়দানে দেখে ফেলবে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে ফেরেশতারা পারাতনের এমক গ্রামের এমককে ধরে আনো, সে জাহান্নামী, মিজানের পাল্লায় তার নেকি বদি ওজন করা হয়েছে, তার নেক কম গুনাহ বেশি। আল্লাহু আকবার বলেন। বলবে পারাতনের পূর্ব পাড়া, পারাতনের মুন্সিবাড়ি, চৌধুরীবাড়ি, সরকার বাড়ি, কুরের পাড়, উত্তর পাড়, দক্ষিণ পাড়, বিভিন্ন এলাকার নাম কয়াবে আল্লাহ করে হেরে দইরে আন। ফেরেশতাদেরকে খুঁজতে খুঁজতে ফিরতে ফিরতে হাসরের ময়দানে দেখবো পারাতনের মুন্সিবাড়ির এমকে নাই, চৌধুরীবাড়ির এমকে নাই, পূর্ব পাড়ার এমকে নাই, চেয়ারম্যান সাহেবের বাড়ির এমকে নাই, বিভিন্ন বাড়ির মানুষ নাই। আল্লাহ আকবার বলবেন না? ফেরেশতারা কেবল আল্লাহ পারাতনের এই মানুষ তো পাই না। আল্লাহ ভাই হাসরের ময়দানে সবই আছে, আবার ভাই কি নাকি ফলানের কোন জায়গা আছে, লুকানোর কোন জায়গা আছে? তুই জান, খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে হাসরের ময়দানে এক জায়গার মধ্যে একটা নূর দেখা যায়, নূরের ভিতরে অনেক অনেক মানুষ, মানুষগুলার চেহারা দেখা যায় না, ওদের পা গুলা দেখা যায়। আল্লাহু আকবার কর। এমনি ফেরেশতা করবো কি এই নূরের নিচে দিয়ে এমনি চাইবো, চাই দেখবো চৌধুরীবাড়ির এমুকের পা দেখা যা, মুন্সিবাড়ির এমুকের পা দেখা যা, পূর্ববাড়ির এমুকের পা দেখা যা। কেরে ভাড়াতলির মানুষ, তোমরা বুঝি চালাক, আমরা ব্যক্তিগত মনে করছো ফেরেশতা কইব তোমরা দেখে লিছি। আল্লাহু আকবার কর। এমনি দুইজন ফেরেশতা যাইব, একজন ফেরেশতা হাত ঢুকাই দিব যে ভাড়াতলির এমুকের ছেলেরে টানটা আনার লেগে, যখন পাউটি দুটা ধরবো এমনি কুরআন মাদ্রাসাতে দূর হয়ে আছে মসজিদ, এই নূরের দুইটা পাও বাইরে হয়ে যাইব। আল্লাহু আকবার কর। নূরের পাও বাইরিয়া একটা মনে করেন কিক মারবো মেসির মতো,
রোনাল্ডোর মতো আপনারা তো ইডের বল জব্বর ছিলেন, চিনেনও ছিলেন। সাহাবীদের নাম জানেন, একটা রোনাল্ডো কেসকুসের নাম জানে বলাবেন। এই শট না একেবারে খোলা মাঠে প্লান্টিক শট মাইরা ফেরেশতাকে উড়ায় নিয়ে ফালাইবো। ফেরেশতারে ফালাইছি একটারে, আরেকটা দুই দিকে উঠিয়ে বেতা বেতা পাইছো। এই ফেরেশতাকে নাম বেতা পাইলাম কি লাগে, আমরা কি হাড্ডি উঠি আছে? সুবহানাল্লাহ কোন হাড্ডি মাংস করে বেতা পাইবো কেন? উড়া গিয়ে পড়বে। লগের যে ফেরেশতা হে তো ওর বাপ যে শট মারছে ধরে রে, এটা কি রে? ওই এটা কি তোরে বুঝাবো কি? তুই একটা শট খায়া দেখ। একবার আমিও যদি খাই তোকে রে, আমি দোষ চেষ্টা করে দেখ। আল্লাহর তো অর্ডার দইরা নেওয়ার জন্য চেষ্টা তো করতে হবে। হাত যখন ঢুকাই দিব এমনি না মারবো শট। এই দিয়ে বলে কেন বুঝছি তোর শটের কি পরিমাণ। দুই ফেরেশতাকে আল্লাহ হাসরের ময়দানে একটা নূর পারাতলির এমুকরে 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 ধরে রাখছে। পারাতলির মাদ্রাসার প্রেমিক, কোরআনের প্রেমিক, মসজিদের প্রেমিক, তাদেরকে এমন একটা নূর ধরে রাখছে, গেলেই লাথি মারে, গেলেই লাথি মারে। আল্লাহু আকবার কোন। আল্লাহ চিনিনি নূরটা কি? বন্ধুরা আমার, আল্লাহ দেখতে বললে কোরআন হাসরের ময়দানে তুমি কেন তাদেরকে ধরে রাখলে? কোরআন থেকে বলবে আল্লাহ গো, এরা পারাতলির মানুষ, শরীফুল্লাহ কান্দের মানুষ, বাঞ্চারামপুরের মানুষ গো, যারা কোরআনের মাহফিলে গিয়েছিল, কোরআনের খেদমত করেছিল গো আল্লাহ। আমার প্রেমিক যারা গো, তাদেরকে আমি ধরছি, কেননা তাদেরকে ছাড়া আমি কোরআন তো জান্নাতে যাইতে পারি না। হাসর में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से, हाय हाय उम्मती कहेंगे खुशी से, आ रहा है ओ देखो नबी जी, जिसके कंधे पे कमले हैं खाली बर्द झूली मेरे या नबी जी, बर्द झूली मेरे या नबी जी, जिसके कंधे लौट कर मैं न जाऊंगा खाली। अल्लाह अकबर। कुरान देखी বলবে আল্লাহ গো, এরা আমার প্রেমিক গো, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। এই যারা বসে আছেন একটু বুঝে আসছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, পারাতলির পক্ষ হতে, যুব সমাজের পক্ষ হতে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রিয় উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় আপনারা বসেন। আপনারা যদি দাঁড়ায় থাকেন, অন্য মানুষরা আসে তো মনে করবে যে মাঠ খালি না, ওইখানেই দাঁড়ায় থাকবো। আর মহিলাদেরকে আমি বলবো, আমার মা বোনেরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, স্কুলের পাশে, স্কুলের পাশে, স্কুলের পাশে মহিলাদের জন্য ভ্যান্ডেল আছে। পবন ভাইরা বাড়ি, হ্যাঁ, জনাব হুমায়ুন নসর সাহেবের বাড়িতে, ওইখানে আবার পবন ভাইরা বাড়িতেও ভ্যান্ডেল আছে। আপনারা যান, আল্লাহর রাস্তায় মহিলারা রাস্তাঘাটে দাঁড়াবেন না। হুজুর আসবে, হুজুর আসবে, আপনারা সবাই এই জায়গাগুলো ছেড়ে আপনারা আপনারা ভ্যান্ডেলে চলে যান। মহিলাদেরকে আমি বলবো, আর যারা ভলান্টিয়ার আছেন আপনারা এই যুবকদেরকে পাশে আগায় দেন। আপনারা আল্লাহর রাস্তায় বসেন, হুজুরে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ স্টেজে আসবে, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কোরআন ধরে রাখবে কোরআনের প্রেমিকদেরকে। আপনারা যে আসছেন, ভ্যান্ডেলের বাইরে দাঁড়ায় থাকলে এক, ভ্যান্ডেলের ভিতরে আসলে এক। কেননা এটা তো একটা দাগ দেওয়া আছে, গুত্তাগণ না, গুত্তাগণ নিয়ে আমরা দাগ করে একটা দাগ দিছে। কি কন সাহেব?
তো একটা তো ফ্যান্ডেল দিছি আপনারা বসার জন্য, পরিবেশটা যদি সুন্দর না করেন অসুন্দর লাগে। ক্বালা ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। বসে যদি যান সুন্দর লাগবে। হাসরের ময়দানে যদি আল্লাহ তো বসবেন নি, যদি তো দাঁড়াবেন নি, খুশি মতো বসবেন দাঁড়াবেন, বসার সুযোগ পাইতেন না। তো এখন জান্নাতের বাগানে যারা বসবেন, এই বসার উসিলা করে আল্লাহ জান্নাতে বসার সুযোগ দিবে। আমিন বলেন। বন্ধুরা আমার, হাসরের ময়দানে যারা কোরআনের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, কোরআনের হাফেজ ছেলে বানায়, আলেম ছেলে বানায়, কোরআনের খেদমত করতে চেয়ে মাদ্রাসার খেদমত, মাদ্রাসার রুজি, মাদ্রাসার দান খয়রাত করা, ছেলেকে আলেম বানানো, ছেলেকে হাফেজ বানানো, এই সবগুলো কাজই মাদ্রাসার খেদমতের সম্পৃক্ত রয়েছে। সুতরাং এই সমস্ত কাজ যারা করে কোরআন তাদেরকে ধরবে। গভীর মনোযোগ বাবা, কোরআন সুপারিশ করবে। ফেরেশতাদেরকে বলবে আল্লাহ হাসরের ময়দানে নূর হইয়া কিছু গুনাহগারকে আটকে রাখছেন। আল্লাহ গো, এই নূর কি আমরা জানি না। আল্লাহ ডেকে বলবে কোরআন গো, এই কোরআন পারাতলি, সৈফুল্লাহ কান্দি, বাঞ্ছারামপুরের এমুক এমুক গ্রামের এমুক এমুকের ছেলে জাহান্নামী, তারে ছাইরা দে। কোরআন বলবে আল্লাহ গো, আমারে তুমি কোথায় রাখবা? আল্লাহ বলবে কোরআন রে, তোমারে আমি জান্নাতে রাখবো। কোরআন থেকে বলবে প্রভু গো, আমার জায়গা যদি জান্নাতে হয়, আমার বন্ধুদের জায়গাও জান্নাতে হবে। এজন্য বন্ধু আমার, কোরআনের খেদমত যারা করবে, মা বাবার খেদমত যারা করবে, নামাজ যারা পড়বে, তারা আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন হয়ে যাবে, আসিফ ইবনে বরখিয়ার মতো মাসের পর মাস চাইতে লাগে ওই দেশ থেকে, ওই জায়গা থেকে সেকেন্ডের মধ্যে একটা প্রাসাদ তুলে আনার মতো ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু মনে করেন মাহফিলে আসে, শবে কদর, শবে বরাত আসলে নামাজ পড়ে, অন্য সময় নামাজে যায় না, এমন মানুষ আসেনি। আপনাদেরকে বলবো, শবে কদর রাতে তওবা করবেন, নামাজি হয়ে যাবেন। আজকে তওবা করবেন যে আল্লাহ এরপর থেকে আর নামাজ ছাড়বো না। আমিন কোন? যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ বলে তারা আমার বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। এজন্য বাবা, চিন্তা এবং ভয় ছাড়া যদি দুনিয়াতে চলতে চান, কবরে যদি চলতে চান, আল্লাহর ওলি হতে হবে। আর ওলি হতে গেলে কোরআনের খেদমত, মসজিদের খেদমত, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত করতে হবে কি হবে না? বন্ধু আমার, সিটিংগিরি যদি হয়, আল্লাহ বুঝেনি, মানুষ যদিও বুঝেন। আপনারা এখানে আসছেন, বাড়িতে নামাজ পড়বেন না পড়বেন আমরা জানবো না, আল্লাহ জানেনি। জামাই গেছে নামাজি, জামাই নামাজ পড়ে না, নতুন বিয়ে করছে, শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে, বুঝছেন নি? পরের দিন শ্বশুর শাশুড়ি কদর কি বেড়ার কাছে বিয়ে দিলাম জিগারে, এক বক্ত নামাজ পড়ে না, 3 দিন 2 রাত ঘরের ভিতরে এতে বয়ে দেয়। জামাই শুনছে, শুনলে কো আমি কেমন নামাজি, কালকার তো জামবা। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। চেয়ারম্যান মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভারতপুরের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা, প্রধান